আজ আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর রাসূলের জীবনদশায় তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলো সম্পর্কে বিস্তারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতটি যুদ্ধ করেছিলেন, যুদ্ধের ময়দানে তিনি কেমন ছিলেন, ইসলামের জন্য তিনি কেমন ত্যাগী ও সংগ্রামী ও সাহসী যোদ্ধা ছিলেন, সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে করা যুদ্ধের মধ্যে অন্যতম যুদ্ধ হল বদর যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধ। 17 রমজান 624 খ্রিস্টাব্দ এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদর নামক স্থানে সংঘটিত হয়। এতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের সংখ্যা ছিল 1000-এর ওপর। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এতে 70 কুরাইশ নিহত হয়। এই যুদ্ধে 6 জন মুহাজির এবং 8 জন আনসার সহ মোট 14 জন শাহাদাত বরণ করেন। বদরের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রাপথে কিছু ঘটনা ঘটেছিল, সেগুলোতেও আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যেমন ছোটদের ফিরিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনা থেকে বের হয়ে বুতি শুকোয়াতে নামাজ আদায় করলেন। নবীজি সেখানে শিবির স্থাপন করেন। বুতি শুকোয়াতে অবস্থানকালে নবীজি বারা ইবনে আজেব ও আব্দুল্লাহ ইবনে ওমরকে কম বয়সী হওয়ায় যুদ্ধ করার পূর্ণ সক্ষমতা ও সামর্থ্যহীন বিবেচনা করে মদিনায় ফিরে যেতে বললেন। তারা দুজন জিহাদে অংশগ্রহণ করার আগ্রহ ও সংকল্প নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলেন। মুশরিকদের সাহায্য না নেওয়া। বদরের দিকে যাওয়ার সময় একজন মুশরিক নিজের গোত্রের লোকজনের সাথে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে মুসলমান সেনাবাহিনীতে যোগ দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নেব না। লোকটি বারবার তাকে বাহিনীতে নেওয়ার জন্য অনুরোধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই তাকে গ্রহণ করতে রাজি হলেন না। শেষ পর্যন্ত লোকটি ইসলাম গ্রহণ করে মুসলমানদের সাথে যুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে অংশগ্রহণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরে আমাদের প্রতি 3 জনের ভাগে একটি করে বাহন পড়েছিল। আবু লুবাবা ও আলী ইবনে আবি তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পালা ভাগ করা ছিল। তারা বলেছিলেন, আমরা হেঁটে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও, আর সওয়াবের প্রয়োজনও তোমাদের চেয়ে আমার কম নয়। যুদ্ধ শুরুর আগে কিছু ঘটনা ঘটে। আবু সুফিয়ান তার কাফেলার উপর আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মদিনা থেকে বের হওয়ার খবর পেলেন। সাথে সাথে তিনি কুরাইশকে তাদের সম্পদ ও কাফেলা রক্ষার জন্য ছুটে আসার আহ্বান জানিয়ে আমর ইবনে জামজাম গিফারিকে মক্কায় পাঠালেন এবং উপকূলবর্তী পথ ধরলেন। শাম থেকে ফেরার পথে আবু সুফিয়ান খুব সতর্কতার সাথে মুসলমানদের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর রাখছিলেন। চারদিকে গুপ্তচর ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি নিজেও সেই অঞ্চলের স্থানীয় অধিবাসীদের জিজ্ঞাসা করে মুসলমানদের খোঁজ রাখছিলেন। বদরের অধিবাসীদের তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি অচেনা কাউকে দেখেছ তোমাদের এলাকায়? তারা বলল, 2 ব্যক্তিকে দেখেছি। আবু সুফিয়ান বললেন, আমাকে তাদের বাহনের মল দেখাও। বদরের অধিবাসীরা তাকে 2 সাহাবীর বাহনের মলের কাছে নিয়ে গেল। আবু সুফিয়ান মল হাতে নিয়ে দেখলেন ভেতরে খেজুরের দানা। তিনি বললেন, খোদার কসম, এ তো ইয়াসরিবের উট। এভাবে অনুসন্ধানী দলের বাহনের খাবার দেখে তিনি বুঝে ফেলেন মুসলমানরা তার কাফেলা আক্রমণের উদ্দেশ্যে বের হয়েছে। সাথে সাথে তিনি আমর ইবনে জামজামকে কুরাইশের কাছে পাঠান এবং উপকূলবর্তী পথ ধরে মক্কার দিকে এগিয়ে যান। কাফেলা বিপদে পড়ার খবর শুনে কুরাইশ নেতারা ক্রোধে ফুঁসে উঠল। এটা ছিল তাদের অধ্যত্ব ও অহমিকার উপর কঠিন একটি আঘাত। একদিকে তাদের অর্থ সম্পদ বিপদের মুখে পড়তে যাচ্ছিল, অন্যদিকে আরব গোত্রগুলোর মধ্যে কুরাইশের প্রভাব প্রতিপত্তির পতন ঘণ্টা বেজে উঠেছিল। ক্রোধে দিশাহারা কুরাইশ তাদের পূর্ণ সামরিক শক্তি নিয়ে বের হল। আমর ইবনে জামজাম গিফারি মক্কাবাসীকে উত্তেজিত করতে ও পরিস্থিতির গুরুত্ব বোঝাতে উটের আসন উল্টে উটের নাক ফেড়ে নিজের গায়ের জামা 2 দিক থেকে ছিঁড়ে মক্কায় প্রবেশ করেছিল। চিৎকার করে সে বলছিল, হে কুরাইশ, তোমাদের কাফেলা, তোমাদের কাফেলা। আবু সুফিয়ানের সাথে থাকালা তোমাদের সম্পদের উপর মুহাম্মদ তার সঙ্গীদের নিয়ে হামলা করেছে। হয়তো তোমরা তোমাদের সম্পদ হারাতে যাচ্ছ, সাহায্য করো, সাহায্য করো। আবু সুফিয়ান বিপজ্জনক এলাকা অতিক্রম করে যখন নিজেকে নিরাপদ অনুভব করল, তখন জুহফায় অবস্থানরত কুরাইশ নেতাদের কাছে খবর পাঠালো, কাফেলা রক্ষা পেয়েছে, আপনারা মক্কায় ফিরে আসুন। কিন্তু মক্কায় ফেরা নিয়ে
কুরাইশের মধ্যে মতবিরোধ হয়ে গেল। তাদের অধিকাংশই বদরের দিকে এগিয়ে গিয়ে মুসলমানদের একটা শিক্ষা দেওয়ার পক্ষে ছিল। তাদের যুক্তি ছিল মুসলমানদের উপর আক্রমণ করলে কুরাইশের ব্যবসার পথ নিরাপদ হবে এবং অন্য গোত্রগুলোর ওপর কুরাইশের প্রতাপ পুনঃপ্রতিষ্ঠিত হবে। বনু জোহরা গোত্র বিভক্ত হয়ে গেল, বনু আদি পেছনে রয়ে গেল, তাই বনু জোহরা মক্কায় ফিরে গেল। তবে কুরাইশের শক্তির বড় অংশ ও তাদের মিত্ররা এগিয়ে গিয়ে বদরে পৌঁছল। বদরের যুদ্ধ শুরুর পূর্বে সাহাবীদের সাথে নবীজির পরামর্শ হয়। যখন নবীজি জানতে পারলেন ব্যবসায়িক কাফেলা চলে গেছে এবং মক্কার নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে এসেছে, তখন তিনি পরামর্শের জন্য সাহাবীদের সমবেত করলেন। কিছু সাহাবী মদিনায় ফেরার পক্ষে মত দিলেন, আর কিছু সাহাবী কুরাইশের মুখোমুখি হওয়া নিয়ে তারা পুরোপুরি ভরসা পাচ্ছিলেন না, কারণ মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বের হননি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মত মানানোর চেষ্টা করলেন। কোরআনে তাদের এই অবস্থান এবং মুমিনদের সাধারণ অবস্থার বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, যেভাবে তোমার রব তোমাকে নিজ ঘর থেকে বের করেছেন যথাযথভাবে, এবং নিশ্চয়ই মুমিনদের একটি দল তা অপছন্দ করছিল। তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে তা স্পষ্ট হয়ে যাওয়ার পর, যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে, আর তারা তা দেখছে। আর স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে দুদলের একটির ওয়াদা দিয়েছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে, আর তোমরা কামনা করেছিলে যে অস্ত্রহীন দলটি তোমাদের জন্য হবে, এবং আল্লাহ চাচ্ছিলেন তার কালিমা সমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দেবেন, যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন এবং বাতিলকে বাতিল করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। মিকদাদ ইবনে আসওয়াদের মত ছিল অন্যান্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মিকদাদের এমন একটি কাজ দেখেছি, কাজটি আমি করতে পারলে আমার বেশি ভালো লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে সমবেত করে কাফেরদের ওপর আক্রমণের আহ্বান জানাচ্ছিলেন, মিকদাদ বললেন, আমরা আপনাকে সেরকম বলবো না যেমন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল। তারা বলল, হে মুসা, আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে। সুতরাং তুমি ও তোমার রব যাও এবং লড়াই করো, আমরা এখানেই বসে রইলাম। বরং আমরা আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে ও পেছনে থেকে যুদ্ধ করব। আমি দেখলাম মিকদাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আরেক বর্ণনায় আছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা আপনাকে সেরকম বলবো না যেমন বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল। তুমি ও তোমার রব যাও এবং লড়াই করো, আমরা এখানেই বসে রইলাম। আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মনে হলো যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দূর করে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমাকে পরামর্শ দাও হে লোক সকল, যেন তিনি আনসারদের মতো জানতে চাচ্ছিলেন, কারণ তারাই ছিলেন সেনাবাহিনীর অধিকাংশ এবং উকবার দ্বিতীয় বায়াতের চুক্তি অনুযায়ী মদিনার বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার দায়িত্ব তাদের ওপর বর্তায় না। আনসারদের পতাকাবাহী সাদ ইবনে মুআজ নবীজির উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আপনি বোধহয় আমাদের কথা শুনতে চাচ্ছেন হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্যায়ন করেছি, সাক্ষ্য দিয়েছি যে আপনার আনিত দিন সত্য, এবং আমরা আপনার আনুগত্যের শপথ করেছি। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান হে আল্লাহর রাসূল। আপনাকে যিনি সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন সে রবের শপথ, যদি আপনি আমাদের নিয়ে এই সমুদ্রেও ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব, আমাদের একজনও পিছিয়ে থাকব না। আপনি চাইলে কালই আমাদের নিয়ে শত্রুর মুখোমুখি হন, আমরা যুদ্ধে ধৈর্যশীল, আক্রমণের মুখে সত্যবাদী। আল্লাহ হয়তো যুদ্ধের ময়দানে আমাদের পক্ষ থেকে এমন কিছু দেখাবেন যা আপনার চোখ শীতল করবে, তাই আল্লাহর বরকতের ওপর খুশি হন। সাদ ইবনে মুআজের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। সাদের ভাষণ তাকে উদ্দীপ্ত করল। তিনি বললেন, এগিয়ে যাও এবং সুসংবাদ গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন কোনো একটি দলের, আল্লাহর শপথ আমি তাদের মৃত্যু দেখতে পাচ্ছি। সাদের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামকে উদ্দীপ্ত ও উদ্বেলিত করেছিল, তাদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল। যুদ্ধের ব্যাপারে সাহাবীদের পরামর্শ শুনতে নবীজির আগ্রহ থেকে বোঝা যায় যুদ্ধের সময় পরামর্শের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ যুদ্ধ একটি জাতির ভাগ্য নির্ধারণ করে, সাফল্যের স্বর্ণ শিখরে তুলে দেয় অথবা নাম নিশানা মিটিয়ে দেয়। দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে মুসলিম ও মুশরিক বাহিনীর যুদ্ধ শুরু হয়। মুশরিক সেনাবাহিনী থেকে উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা
যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হয়ে মোকাবেলার আহ্বান জানায়। সাথে সাথে মুসলিম বাহিনী থেকে 3 আনসারী যুবক তাদের মোকাবেলার জন্য বের হতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফিরিয়ে দিলেন। তিনি চাইলেন নিজের আত্মীয়দের মধ্য থেকে 3 জনকে তাদের মোকাবেলায় পাঠাতে। তাই তিনি উবাইদা ইবনুল হারেস, হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার মোকাবেলা করে তাকে হত্যা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের মোকাবেলা করে তাকে হত্যা করেন। উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার মোকাবেলা করেন। দুইজনের মধ্যে ভয়াবহ লড়াই হয়। এক পর্যায়ে উবাইদা গুরুতর আহত হন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাইবাকে হত্যার পর উতবার উপর আক্রমণ করে তাকেও হত্যা করেন। পরে উবাইদাকে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত করা হয়। কিছুক্ষণের মধ্যেই গুরুতর আহত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাস্তায় শহীদ। দ্বন্দ্বযুদ্ধে নিজেদের গুরুত্বপূর্ণ 3 নেতার করুণ পরিণতি দেখে কুরাইশ নেতারা ক্রোধান্বিতে জ্বলে ওঠে। তারা বিক্ষুব্ধ হয়ে একযোগে মুসলমানদের উপর আক্রমণ করে। মুসলমানরা নিজেদের জায়গায় দৃঢ় থেকে তাদের আক্রমণ প্রতিহত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাদের দিকে তীর ছুটতে থাকেন। বদর যুদ্ধে 3 মুসলমানদের স্লোগান ছিল আহাদ আহাদ। একটু পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক যুদ্ধের নির্দেশ দিয়ে বলেন, তোমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। এ সময় তিনি তাদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে বলেছিলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতে উত্তম প্রতিদানের প্রত্যাশায় সাহসিকতার সাথে লড়াই করে মৃত্যু বরণ করবে তার জন্য রয়েছে জান্নাত। পূর্ণ উদ্যম নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুজাহিদরা। তারা ইতোমধ্যে বুঝতে পেরেছিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের সাহায্য করছেন। শত্রু বাহিনীর কাছে মনে হচ্ছিল মুসলমানরা স্বল্প সংখ্যক, অন্যদিকে মুসলমানদের কাছেও শত্রুদের স্বল্প সংখ্যক মনে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের রাতে স্বপ্নে উভয় দলের যুদ্ধ দেখেন। সেখানে তিনি দেখেছিলেন মুশরিক বাহিনীর সংখ্যা খুবই নগণ্য। ব্যাপারটি তিনি সাহাবাদের জানান, তাদের বিজয়ের সুসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে, কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। নিশ্চয় অন্তরে যা আছে তিনি সেসব বিষয়ে অবগত। আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শত্রু সংখ্যা কম দেখেছিলেন। তিনি নিজের এই স্বপ্নের কথা সাহাবীদের শোনালে তাদের মনোবল বৃদ্ধি পায়। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নে কাফিরদের সংখ্যা বেশি দেখতেন এবং তার সাহাবাদের শোনাতেন তাহলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। তাদের মানসিক শক্তি হ্রাস পেত। তারা যুদ্ধের ব্যাপারে দোদুল্যমানতায় ভুগতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই স্বপ্নের কথা সাহাবাদের শোনালে তারা দৃঢ়তা ও নির্ভীকতার মন্ত্র পান। কিন্তু যখন উভয় দল একে অপরের মুখোমুখি হয়েছিল তখন আল্লাহ উভয় দলকেই উভয় দলের চোখে স্বল্প করে দেখিয়েছিলেন। নবীজির স্বপ্নে শত্রু বাহিনীকে স্বল্প করে দেখানোর ফলে তাদের আত্মবিশ্বাস ও উদ্যম বেড়ে যায়। এটা তাদেরকে বীর বিক্রমে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ভাষ্য, আমি আমার পাশে অবস্থান করা এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মতে কাফিরদের সংখ্যা কি 70-এর কাছাকাছি হবে? উত্তরে তিনি বলেন, না, হয়তো তারা 100-র কাছাকাছি হবে। এরপর আমরা কাফিরদের একজন যোদ্ধাকে বন্দী করে আনলে তাকে তাদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে আমাদের জানালো তাদের সংখ্যা ছিল 1000। এ কারণে মুশরিকদের কেউ একজন বলেছিল, মুসলিমদের যোদ্ধা সংখ্যা তো আমাদের একটি উটের খাদ্যের সমান। মুসলিমরা যেন নির্ভীক চিত্তে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন। এটাই ছিল মুসলমানদের দৃষ্টিতে কাফেরদের স্বল্প সংখ্যক হিসেবে দেখানোর রহস্য। পক্ষান্তরে মুশরিক বাহিনীর চোখে ঈমানদারদের স্বল্প সংখ্যক হিসেবে দেখানো হয়েছে, তাদেরকে বেপরোয়া, অসতর্ক ও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলার জন্য। আক্রমণের পর মুসলমানদের সংখ্যা তাদের ধারণার চেয়ে অনেক বেশি বুঝতে পেরে তারা হতবুদ্ধি ও ভীত হয়ে পড়ে। তাদের মনোবল ভেঙে যায়। এটাও তাদের পরাজয় ও মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল ছিলেন একনিষ্ঠ একজন সৈনিক। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি এই যুদ্ধে শেষ পর্যন্ত লড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় এনে দিয়েছিল। গাজওয়ায়ে বনু কাইনুকার যুদ্ধ হিজরি 2য় সনে সংঘটিত হয়েছে বলে ইমাম জোহরি রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন। ওয়াকেদি ও ইবনে সাআদের ভাষ্য হল, এ যুদ্ধ সংঘটিত হয় 2য় হিজরির শাওয়ালের 15 তারিখে। 380 অধিকাংশ ইসলামী ইতিহাসবিদ মনে করেন
এটি বদর যুদ্ধের পরে সংঘটিত হয়। সে সময় বনু কায়নুকার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কৃত সন্ধির শর্তসমূহ লঙ্ঘন করে বিদ্বেষ ছড়াতে থাকে। মূলত বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ে ক্রোধে উন্মুক্ত হয়ে তারা প্রকাশ্য শত্রুতায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনার বাজারে একত্রিত করে উপদেশমূলক বক্তব্য দেন, তাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। তারা নবীজির সাথে কৃত সন্ধি মানতে অস্বীকার করে, উল্টো তারা তাকে চ্যালেঞ্জ করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের পরিণতির কথা স্মরণ করে দিলে তারা নবীজিকে জবাব দেয়, হে মুহাম্মদ, কুরাইশদের সাথে বিজয়ের গৌরব করবেন না, তাদের সমর জ্ঞান কম, আমাদের সাথে যুদ্ধ করে দেখেন, তখন বুঝবেন আমরা কত শক্তিশালী, আমাদের আক্রমণের তীব্রতা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যুদ্ধের কারণ ছিল মুসলমানরা যখন বদর যুদ্ধে বিজয় লাভ করে তারপরই বনু কায়নুকার ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংলাপ হয়। পূর্বে তারা মুসলমানদের সাথে কৃত সন্ধি চুক্তি ভঙ্গ করার পরিকল্পনা করে রাখে। এ লক্ষ্যে তারা একটি সুযোগ খুঁজছিল। ইতিমধ্যে সেই সুযোগ তারা পেয়েও যায়। মূল ঘটনা ছিল এই, জনৈক আরব মহিলা কিছু পণ্য দ্রব্য নিয়ে বনু কায়কা গোত্রের বাজারে বিক্রি করে। সেখানে সে এক স্বর্ণের দোকানের কাছে বসে দোকানের লোকেরা মহিলার মুখ খুলতে বলে, কিন্তু মহিলা তা করতে অস্বীকার করে। অতঃপর স্বর্ণকার এই মহিলার পরিধানের কাপড়ের একটা কোণা ধরে তার পিঠের সাথে বেঁধে দেয়। মহিলা এটা টের পায়নি, ফলে সে উঠে দাঁড়ানো মাত্র উলঙ্গ হয়ে যায়। বাজারের লোকেরা তা দেখে হো হো করে হেসে ওঠে। মহিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। জনৈক মুসলমান স্বর্ণকারের ওপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে ফেলে। স্বর্ণকার ছিল ইহুদি, তাই ইহুদিরাও সংঘবদ্ধ হয়ে ওই মুসলমানকে হত্যা করে। নিহত মুসলমানের স্বজনরা মুসলমানদের কাছে ফরিয়াদ জানালে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বনু কায়নুকার সাথে মুসলমানদের যুদ্ধ বেঁধে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা জানতে পেরে দ্বিতীয় হিজরি শাওয়ালের 15 তারিখে আনসার ও মুহাজিরদের একটি বাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে রওনা হন। মুসলিম বাহিনীর পতাকা ছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। মদিনায় অস্থায়ী প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির উমরিকে। তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পূর্বেই তাদের সাথে কৃত সন্ধি চুক্তি ভঙ্গের নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো তাহলে তাদের চুক্তি তাদের দিকে নিক্ষেপ করো, যাতে সমান সমান অবস্থা বিরাজিত হয়। আল্লাহ নিশ্চয়ই খেয়ানতকারীদের পছন্দ করেন না। ইহুদিরা নবীজির আগমনের সংবাদ পেয়ে দুর্গে সমবেত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 15 দিন অবরুদ্ধ করে রাখেন। ইবনে হিশাম এমনটাই উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব পন্থায় তাদের বাহিরে যাওয়া আসা ও খাদ্যদ্রব্য সরবরাহের সকল পথ রুদ্ধ করে রাখেন। ধারাবাহিক অবরোধের ফলে মানসিকভাবে ভেঙে পড়ে বনু কায়নুকার লোকেরা। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর এতে মক্কার মুশরিকদের চাইতে বেশি শক্তিমত্তার দম্ভ দেখানো বনু কায়নুকার পরাজয় নিশ্চিত হয়। তাদের পিঠ মোড়া করে বেঁধে উপস্থিত করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। মুনজির ইবনে কুদামা সালামি আওসিকে তাদের তদারকির জন্য নিযুক্ত করা হয়। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাদের মুক্তির ব্যাপারে তদবির করতে লাগলেন। একবার তিনি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় মুসলমানদের বলেন, তাদের ছেড়ে দাও। মুনজির জবাবে বলেন, তুমি কি এমন বন্দীদের ছেড়ে দিতে বলছো যাদের বন্দী করে রেখেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর শপথ, যে তাদের মুক্ত করতে আসবে আমি তার মস্তক উড়িয়ে দেব। এভাবে আল্লাহর সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নতজানু করলে আব্দুল্লাহ ইবনে উবাই তার কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আমার মিত্রদের সাথে সহৃদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কথায় কোনো উত্তর দিলেন না। তিনি আবার বলল, হে মুহাম্মদ, আমার মিত্রদের সাথে সদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। এবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের পকেটে হাত ঢুকিয়ে দিলে তিনি বললেন, আমাকে ছাড়ো। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুব্ধ হন যে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। অতঃপর তিনি তাকে বললেন, আরে আমাকে ছাড়ো তো। সে বলল, না, আপনি আগে 400 নাঙ্গামাথা ও 300 বর্মধারী যোদ্ধার সাথে সদয় আচরণে নিশ্চয়তা দিন। তারা আমাকে শত্রুর মোকাবেলায় রক্ষা করেছে, আর আপনি কিনা একদিনে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছেন। আমি তাদের ছাড়া এক মুহূর্ত নিরাপদ নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বেশ, ওদেরকে তোমার মর্জির উপর ছেড়ে দিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুক্তি দিয়ে নির্বাসনের আদেশ দিলেন। মুসলমানরা বনু কায়নুকার যাবতীয় সম্পদ গনিমত হিসাবে নিয়ে নেয়। এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইহুদিদের নির্বাসনের আদেশ পরিবর্তনের জন্য আবারও উঠে পড়ে লাগলেন ইবনে উবাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তার কক্ষের সামনে গেলে দ্বাররক্ষী উজাইম ইবনে শাইদা আনসারী তাকে বাধা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া তিনি ইবনে উবাইকে ভেতরে প্রবেশ করতে দেবেন না বলে জানালে তিনি উগ্র আচরণ করেন। উজাইম ধাক্কা দিলে ইবনে উবাই দেয়ালের সাথে আঘাত পান, তার চেহারা রক্তাক্ত হয়ে যায়। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞার একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে তিনি ইবনে উবাইয়ের আহ্বানে সাড়া দিয়েছিলেন, যা তার হেদায়েত লাভের কারণ হতে পারত। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহ্বানে সাড়া না দিলে তার নেতৃত্বাধীন লোকেরা তার আহ্বানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতেন। আরেকটি বিষয় ভাবনার বিষয়, তা হল আনসারদের অনেকে তখন সদ্য ইসলাম গ্রহণকারী ছিলেন। ইবনে উবাইয়ের প্ররোচনায় প্ররোচিত হওয়ার আশঙ্কা তাদের ক্ষেত্রে ছিল প্রবল। তাই তার সাথে সদয় আচরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ আনসারী মুসলমানদের ভুল বুঝে ফিতনায় নিপতিত হওয়া থেকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কৌশল বেশ সফলতা লাভ করে। ধীরে ধীরে ইবনে উবাইয়ের সহমর্মী ও আত্মীয় স্বজনদের সামনে তার অন্যায়গুলো স্পষ্ট হতে থাকে। এমনকি এক পর্যায়ে তিনি তার ছেলে আবদুল্লাহর কাছেও বিরাগ ভাজন ব্যক্তিতে পরিণত হন। তারাই পরবর্তী সময়ে তাকে বিভিন্ন কুকর্মে বাধা দিত, তাকে হত্যা করতেও প্রস্তুত ছিল কেউ কেউ। এরপর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। বনু কায়নুকার সাথে তারও মৈত্রী সম্পর্ক ছিল, কিন্তু তার কোনো পরোয়া না করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার উপর ছেড়ে দিলেন এবং তাদের সাথে তার কৃত চুক্তির দায়িত্ব থেকে তিনি আল্লাহ ও রাসূলের সামনে নিজেকে মুক্ত বলে ঘোষণা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মিত্র ও বন্ধু শুধুমাত্র আল্লাহ, রসুল ও মুমিনগণ। এসব কাফিরের মৈত্রী থেকে আমি সম্পূর্ণ মুক্ত। মদিনা থেকে বনু কায়নুকার বহিষ্কারাদেশ চূড়ান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নির্বাসন প্রক্রিয়াটি তত্ত্বাবধান করার নির্দেশ দেন। বনু কায়নুকার লোকেরা তাকে বলল, আপনি আমাদের সাথে বন্ধুত্বের চুক্তিতে আহুত হওয়া সত্ত্বেও এ ধরনের আচরণ করছেন। জবাবে তিনি বলেন, যখন থেকে তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলে, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমি তাদের ও তাদের মিত্রদের সাথে নিজের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করছি। মৈত্রী চুক্তির ক্ষেত্রে ইবনে উবাই ও উবাদা ইবনে সামিত ছিলেন সমপর্যায়ের। ইবনে উবাই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু কায়নুকার কিছু পরীক্ষিত বন্ধুত্বের ঘটনা স্মরণ করিয়ে বলল, তাদের মিত্রতা আপনি কিভাবে ছিন্ন করছেন? এটা আপনার উচিত হয়নি। উবাদা ইবনে সামিত জবাবে বললেন, হে আবুল হুবাব, শত্রুতা মিত্রতার নীতিমালায় পরিবর্তন এসেছে। পুরনো যাবতীয় চুক্তি বাতিল করেছে ইসলাম। আপনি এমন বিষয়ে বাড়াবাড়ি করছেন যার করুণ পরিণতি অতি সত্বর দেখতে পাবেন। বনু কায়নুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমাদের কিছু ঋণ আছে, আমরা তা আদায় করতে আগ্রহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই ঋণ পরিশোধের সুযোগ দেন। উবাদা ইবনে সামিত বা তাদের নির্বাসনের যাবতীয় প্রক্রিয়া শেষ করতে চাইলে তারা আরও কিছু সময় চায়। তিনি বললেন, তোমাদের 3 দিন সময় দেওয়া হয়েছিল, এর বেশি এক মুহূর্ত সময় দেওয়া হবে না। আর এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। আমার ক্ষেত্রে হলে এই সুযোগও পেতে না। এরপর তিনি তাদের পেছনে পেছনে যান এবং তাদের সিরিয়ার আজরা আদ নামক স্থানে পৌঁছে দেন। এভাবে চরম অপমানিত হয়ে মদিনা থেকে বহিষ্কৃত হয় মদিনার ক্ষমতাধর রণপটু গোত্র বনু কায়নুকা। জনসংখ্যায় তারা ছিল বিপুল, তাদের ছিল বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। নির্বাসনের সময় যাবতীয় অস্ত্রশস্ত্র ও সহায় সম্পত্তি মুসলমানদের গনিমত হিসেবে ছেড়ে যেতে বাধ্য হয় তারা। চরম শিক্ষা পায় ইহুদি জাতি, মুসলমানদের ব্যাপারে ভয় ঢুকে যায় তাদের ভেতর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হল উহুদের যুদ্ধ। হিজরি 3য় সন, শাওয়াল মাস। কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার দিকে অগ্রসর হয়। মদিনার প্রায় 4 মাইল দূরে উহুদ পাহাড়। কুরাইশ বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে। তাদের যোদ্ধার একটি বাহিনী উহুদের দিকে রওনা হয়, যা বদর যুদ্ধের 1 বছর পর সংঘটিত হয়। এ সময় যে যুদ্ধ হয় তা উহুদের যুদ্ধ নামে পরিচিত। সূত্রমতে 625 খ্রিস্ট হিজরির 3য় বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের 3000 সশস্ত্র সৈন্য, 300 উস্ত্রারোহী ও 200 অশ্বারোহী সহ মক্কা হতে যুদ্ধাভিযান করে মদিনার 5 মাইল পশ্চিমে উহুদ নামক স্থানে উপস্থিত হয়। এর প্রেক্ষিতে 100 জন বর্মধারী এবং প্রায় 50 জন তীরন্দাজ সহ 1000 জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাবে বিভক্ত করেন। এগুলি হল মুহাজির বাহিনী, আউস বাহিনী ও
ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাব ইবনে উমায়ের, উসাইদ ইবনে ওয়াজির ও হুবাব ইবনে মঞ্জির। প্রতিমধ্যে মোনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই তার 300 জন অনুসারী নিয়ে পলায়ন করে। শেষ পর্যন্ত 700 জন মুজাহিদ নিয়ে 625 খ্রিস্ট 23 মার্চ মুসলিম ও কাফিরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনী কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। উহুদের পাদদেশে নিকটেই ছোট্ট আকারের আরেকটি পাহাড়ের চূড়া, যেটির নাম জাবালে রোমান, অর্থাৎ রোমান পাহাড়। এই পাহাড়ের ওপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 জন সাহাবীকে একটি সংকীর্ণ গিরিপথ প্রহরায় নিয়োজিত রেখেছিলেন। তাদের মধ্যে ছিল তীরন্দাজ বাহিনীও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই তারা যেন এই প্রহরা থেকে সরে না যান। এমনকি সম্মুখের বাহিনীর গোস্ত ছিঁড়ে খাওয়া দেখলেও তারা যেন এখানকার প্রতিরক্ষা কার্যক্রম থেকে নিবৃত না হন। যুদ্ধের প্রথম দিকে কাফের বাহিনী পিছু হটতে থাকে। প্রবল বিক্রমে এগিয়ে যেতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। সংকীর্ণ গিরিপথ প্রহরার দায়িত্ব ছিল আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে একদল সেনা। যুদ্ধে মুশরিকদের পরাজয় দেখে তারা আর স্থির থাকতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ উপেক্ষা করেন। তারা তীরন্দাজ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গনিমত কুড়ানোর জন্য মাঠে নেমে যায়। আবদুল্লাহ ইবনে জুবায়ের তার সাথে থাকা প্রহরারত বাহিনীকে নিষেধ করেছিলেন, কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে পলায়ন পর মুশরিকদের পিছু ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন। তীরন্দাজ বাহিনী স্থান ত্যাগ করার পর বিজয়ের দ্বার প্রান্তে এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায়। এই সুযোগটিকে কাফির নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায়। খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়। এই যুদ্ধে মুসলমানদের 73 জন মুজাহিদ শহীদ হন। তাদের সমাধি বদর প্রান্তরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এই যুদ্ধে, কিন্তু গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন। বর্বর কুরাইশ যোদ্ধারা নবীজির উপর সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। নির্মম নির্দয় হামলায় তার জীবন বিপন্ন প্রায়। সাহাবায়ে কিরাম নিজেদের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করতে থাকলেন। হামজার হত্যাকারী ইবনে কামিয়া নবীজিকে তরবারি দ্বারা কঠিন আঘাত করল। তালহা ইবনে ওবায়দুল্লাহ হাত দিয়ে ঠেকালে তার আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। নবীজির শিরস্থান বিদীর্ণ হয়ে 2টি লোহকড়া তার কপালে বিঁধে গেল। নবীজি অচেতন হয়ে পড়ে গেলেন। কুরাইশরা মুহাম্মদ নিহত বলে উল্লাস করতে লাগল। শহীদ মুসাবের চেহারার সঙ্গে নবীজির মিল থাকায় এই গুজব ডালপালা মেলল। জ্ঞান ফিরেলে নবীজি বললেন, হে আমার প্রভু, আমার জাতিকে ক্ষমা করো, তারা অজ্ঞ, তারা বোঝে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। পরে মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে যায়। মক্কার বাহিনী পরে মক্কায় ফিরে আসে। এই যুদ্ধে কুরাইশদের নিহত হল 350 জনেরও অধিক। শুধু আবু সুফিয়ান, জুবাইর ইবনে মুতআম ও হাকিম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃস্থানীয় প্রায় সবাই নিহত হল। তারা 3 জনই পরে মুসলমান হয়েছিলেন। মুসলমানগণ কৌশলগত কারণে পাহাড়ে আশ্রয় নিলেন। কুরাইশ নেতারা আবার বদরে দেখা হবে বলে ফিরে গেল। সন্ধ্যার আগে নবীজি সবাইকে নিয়ে মদিনায় পৌঁছালেন। ইতিমধ্যে তিনি সায়েদকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠালেন। কুরাইশরা আল আকিক উপত্যকায় পৌঁছার পর পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই সংবাদে নবীজি রাতে বিশিষ্ট সাহাবাগণের সঙ্গে পরামর্শ করে পরদিন 16 শাওয়াল রোববার ফজরের নামাজ আনতে ঘোষণা করলেন। কুরাইশদের পুনরাক্রমণ প্রতিহত করতে শুধু উহুদে অংশগ্রহণকারী সাহাবীরা প্রস্তুত হও। তারা নতুন অভিযানে চললেন। এদিকে কুরাইশরা মাবাদ নামক এক মদিনাবাসী মারফত মুসলমানদের পাল্টা অভিযাত্রার খবর জানতে পেরে পিছু হটে মক্কা অভিমুখে পালিয়ে গেল। সাহাবাদের কাফেলা নিয়ে নবীজি মদিনা থেকে 13 কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক স্থানে এসে উপস্থিত হলেন। কয়েকদিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে এলেন। যদিও যুদ্ধে কারোর চূড়ান্ত বিজয় হয়নি, তবে কুরাইশরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যান। কাফের সৈন্যদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আহত মুজাহিদদের একত্রিত করেন, তাদের সারিবদ্ধ করার হুকুম দেন। পুরুষের পেছনে 14 জন মহিলা সাহাবীও সারিতে শামিল ছিলেন। অতঃপর আল্লাহর রাসূল মর্মপোষী ভাষায় ভাষণ দান করেন। তিনি ভাষণের প্রারম্ভে বলেন, হে আল্লাহ, যাবতীয় প্রশংসা আপনার। হে আল্লাহ, আপনি যাকে প্রশস্ত করেন তার কোনো সংকোচনকারী নেই, এবং আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই। আপনি যাকে গোমরা করেন তার কোনো হেদায়েতকারী নেই, এবং আপনি যাকে হেদায়েত প্রদান করেন তার কোনো গুমরাহকারী নেই।
আপনি যাকে দান করেন না তাকে দানকারী কেউ নেই, এবং আপনি যাকে দান করেন তাকে বাধা দানকারী কেউ নেই। আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই, এবং আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দূরবর্তী করার কেউ নেই। ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ একটি শিক্ষণীয় ঘটনা। তৃতীয় হিজরিতে সংগঠিত এ যুদ্ধে মক্কার কুরাইশদের সংখ্যা ছিল 3000, সাথে ছিল অশ্বারোহী বাহিনী, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 700। এর মধ্যে অশ্বারোহী বাহিনী ছিল অনুল্লেখযোগ্য। তা সত্ত্বেও মুসলিমরা যুদ্ধের প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করে। পরবর্তীতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার কারণে তারা পরাজিত হয়, যা আজও মুসলিমদের অশ্রু ছড়ায়। উহুদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ বাণী পাঠান। তার একাংশে বলা হয়, মন ভাঙ্গা হইও না, চিন্তা ক্লিষ্ট হইও না, তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। এখন যদি তোমাদের ওপর কোনো আঘাত এসে থাকে, ইতিপূর্বে অন্য দলের ওপরও অনুরূপ আঘাত এসেছে। এটা তো কালের পরিবর্তন, যা আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। এটাই এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন, এবং তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান। জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এই পরীক্ষার মাধ্যমে খাঁটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান। তোমরা কি ভেবেছ যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ এখনও দেখেনি যে তোমাদের মধ্যে এমন কারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী। উহুদ যুদ্ধে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদেরকে রসুলের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যে সমস্ত বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় করা আরেকটি অন্যতম যুদ্ধ হল খন্দকের যুদ্ধ। 627 খ্রিস্টাব্দের 31শে মার্চ যুদ্ধ অনুষ্ঠিত হয়। কুরাইশ, ইহুদি ও বেদুইনদের মোট সৈন্য সংখ্যা ছিল 10,600 জন। মুসলমানদের সৈন্য ছিল 3000 জন। মদিনা থেকে বেরিয়ে গিয়ে বনু নজির গোত্রের লোকেরা ইসলামের বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা আশপাশের গোত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলল। মক্কায় গিয়ে কুরাইশদেরকে তারা যুদ্ধের জন্য প্রস্তুত করল এবং এই মর্মে প্রস্তাব দিল যে সবাই মিলে একসঙ্গে হামলা করলে এই নয়া আন্দোলনকে খুব সহজে ধ্বংস করে দেওয়া যাবে। কুরাইশরা এরও প্রস্তাবের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। অবশেষে ইহুদি ও কুরাইশদের সমবায়ে প্রায় 10,000 লোকের এক বিরাট বাহিনী গঠিত হল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আক্রমণের এই বিপুল আয়োজন সম্পর্কে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে এত বড় বাহিনীর সঙ্গে খোলা ময়দানে মোকাবেলা করা সমীচীন হবে না। আমাদের সৈন্যদেরকে মদিনা নিরাপদ স্থানে থাকতে হবে এবং দুশমনরা যাতে সরাসরি হামলা করতে না পারে সেজন্য নগরীর চারিদিকে পরিখা খনন করতে হবে। এই অভিমতটি সবার মনোপুত হল এবং পরিখা খননের প্রস্তুতি চলতে লাগল। মদিনার 3 দিক ঘরবাড়ি ও খেজুর বাগান দ্বারা পরিবেষ্টিত, আর একদিক মাত্র উন্মুক্ত ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী নিয়ে সে উন্মুক্ত দিকে পরিখা খননের আদেশ দিলেন। 5 হিজরির 8 জিলকদ এই খনন কার্য শুরু হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিখার খনন কাজ উদ্বোধন করলেন এবং প্রতি 10 জন লোকের মধ্যে 10 গজ ভূমি বণ্টন করে দিলেন। পরিখার প্রস্থ 5 গজ এবং গভীরতা 5 গজ। 20 দিনে 3000 মুসলমান এ বিরাট পরিখা খনন করে ফেললেন। পরিখা খননকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লোকের সঙ্গে কাজে ব্যস্ত রইলেন। ঘটনাক্রমে এক জায়গায় একটি বিরাটাকার পাথর সামনে পড়লে সেটাকে কোনো প্রকারে ভাঙ্গা যাচ্ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে এরূপ জোরে কোদাল মারলেন যে পাথরটি ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশিষ্ট মুজিজা। কাফিরদের সৈন্যবাহিনী 3 দলে বিভক্ত হয়ে 3 দিক থেকে মদিনার উপর হামলা করল। এই হামলা ছিল অত্যন্ত প্রচণ্ড ও ভয়াবহ। কুরআন পাকের সূরা আহজাবের 10 এবং 11 নম্বর আয়াতে নিম্নোক্ত ভাষায় এই হামলার চিত্র আঁকা হয়েছে। যখন দুশমনরা ওপর ও নিচের দিক থেকে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল, যখন চক্ষু ফেটে যাওয়ার উপক্রম হলো এবং কলিজা মুখের কাছে আসতে লাগলো, আর তোমরা খোদা সম্পর্কে নানারূপ সন্দেহ করতে লাগলে, ঠিক তখন মুমিনদের পরীক্ষার সময় এলো এবং তীব্রভাবে ভূকম্পন সৃষ্টি হলো। এটা ছিল বাস্তবিক অত্যন্ত কঠিন পরীক্ষার সময়। একদিকে প্রচণ্ড শীতকাল, খাদ্যদ্রব্যের অভাব, উপর্যুপরি কয়েক বেলা অনশন, রাত্রের নিদ্রা আর দিনের বিশ্রাম উধাও, প্রতিটি মুহূর্ত জীবনের ভয়, মালমাত্তা ও সন্তানাদি দুশমনের আঘাতের মুখে, আর অন্যদিকে বেসুমার শত্রু সৈন্য।
এমনিতর সংকট অবস্থায় যাদের ঈমান ছিল সাচ্চা ও সুদৃঢ়, তারা কেবল সত্যের পথে অবিচল থাকতে পারছিল। দুর্বল ঈমানদার ও মুনাফিকগণ এ পরিস্থিতির আদৌ মোকাবেলা করতে পারছিল না। বরং মুসলমানদের সমাজ সংগঠনে যেসব মুনাফিক অনুপ্রবেশ করেছিল, তারা এ সময় খোলাখুলিভাবে আত্মপ্রকাশ করল। তারা বলতে শুরু করল, আল্লাহ ও তার রসুল আমাদের কাছে বিজয় ও সাহায্যের যে ওয়াদা করেছিলেন তা সম্পূর্ণ ধোঁকা। সূরা আহজাব আয়াত নম্বর 12। এর পাশাপাশি তারা নিজেদের যান বাঁচানোর জন্য নানারও বাহানা তালাশ করতে লাগল এবং হে মদিনাবাসী, ফিরে চলো, আজ আর তোমাদের রক্ষা নেই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতে শুরু করল, আমাদেরকে ঘর বাড়িতে থেকে আত্মরক্ষা করার অনুমতি দিন, আমাদের বাড়িঘর সম্পূর্ণ অরক্ষিত। সূরা আহজাব আয়াত নম্বর 14। কিন্তু যাদের ভেতর যথার্থ ঈমান ছিল এবং যারা ঈমানের দাবিতে ছিল সত্যবাদী, এ সময় তাদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা কাফিরদের সৈন্য সামন্ত দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল, আল্লাহ এবং রাসূল তো আমাদের সঙ্গে এরই ওয়াদা করেছিলেন। পরন্তু এ অবস্থা দেখে তাদের ভেতর ঈমানের ভাবধারা আরও সতেজ হয়ে উঠল এবং অধিকতর আনুগত্য ও আজ্ঞানুবর্তিতার জন্যে তারা প্রস্তুত হল। এই কঠিন অবস্থা তাদের ভেতরে অনুপরিমাণও পরিবর্তন ঘটাতে পারল না। সূরা আহজাব আয়াত 22 ও 23। দুশমনরা প্রায় 1 মাসকাল মদিনা অবরোধ করে রইল। এই অবরোধ এত কঠিন ছিল যে মুসলমানদেরকে একাধিক্রমে 3-4 বেলা পর্যন্ত অনশনে কাটাতে হলো। এভাবে অবরোধ অত্যন্ত কঠিন ও বিপজ্জনক রূপ পরিগ্রহ করল। কিন্তু তা সত্ত্বেও অবরোধকারীরা কিছুতেই পরীক্ষা পার হতে পারল না। এ কারণে তারা অপর পরেই অবস্থান করতে লাগল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যদেরকে পরীক্ষার বিভিন্ন স্থানে মোতায়েন করলেন। কাফিররা বাহির থেকে পাথর ও তীর ছুটতে লাগল। এদিক থেকেও তারা প্রত্যুত্তর দেওয়া হলো। এরই ভেতর বিক্ষিপ্তভাবে 2-1টি হামলাও চলতে থাকল। কখনো কখনো কাফিরদের আক্রমণ এত তীব্রতর রূপ ধারণ করতে লাগলো যে তাদেরকে পরীক্ষার এপার থেকে প্রতিহত করার জন্য পূর্ণ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হলো। এমনকি এর ফলে 2-1বার নামাজ পর্যন্ত কাজা হয়ে গেল। অবরোধ যত দীর্ঘায়িত হলো, হানাদাদের উৎসাহ ততটা হ্রাস পেতে লাগলো। 10-12 হাজার লোকের খানাপিনার ব্যবস্থা করা মোটেই সহজ কাজ ছিল না। তদুপরি ছিল প্রচণ্ড শীত। এর মধ্যে একদিন এমনি প্রচণ্ড বেগে ঝড় বইল যে কাফিরদের সমস্ত ছাউনি উড়ে গেল। তাদের সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের উপর যেন খোদার মূর্তিমান আযাব নেমে এলো। আর বাস্তবে কি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত এবং কাফিরদের জন্য আযাব হিসেবে এ ঝড় প্রেরণ করেছিলেন। এই ঘটনাকে আল্লাহ তার একটি অনুগ্রহরূপে আখ্যায়িত করে বলেছেন, হে মুমিনগণ, খোদার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমাদের উপর সম্মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল আর আমি তাদের উপর প্রচণ্ড ঝঞ্ঝা বয়ে দিলাম এবং এমন সৈন্য পাঠালাম যা তোমরা দেখতে পাওনি। সূরা আহজাব আয়াত নম্বর 9। তাই কাফিরগণ এ পরিস্থিতির মোকাবেলা করতে পারল না। তাদের মেরুদণ্ড অচিরে ভেঙে পড়ল। অবস্থা বেগতিক দেখে ইহুদিরা আগেই কেটে পড়েছিল। এখন বাকি রইল শুধু কুরাইশরা। তাই তাদেরও ফিরে যাওয়া ছাড়া গত্যন্তর রইল না। এভাবে শুধু আল্লাহর অনুগ্রহ এবং তার অদৃশ্য সাহায্যে মদিনার আকাশে ঘনীভূত ঘনঘটা আপনা আপনি কেটে গেল। কোরআন মাজিদে এই যুদ্ধের কাহিনীর যে ভঙ্গিতে বর্ণিত হয়েছে এবং তাতে মুসলমানদের প্রশিক্ষণের জন্য যেসব উপাদান রয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিম্নে উদ্ধৃত করা হচ্ছে। মুমিনদের প্রায় হচ্ছে এই যে প্রকৃত শক্তি আল্লাহর হাতে নিবন্ধ। বিশ্বজাহানে যা কিছু ঘটে তা শুধু তারই অভিপ্রায় ও হুকুম অনুসারে ঘটে থাকে। মুমিন তার কোনো সাফল্যকেই আপন চেষ্টা সাধনা বা নিজস্ব শক্তির ফল মনে করে না, বরং তাকে মনে করে আল্লাহ তাআলার অনুগ্রহ বা ফজল। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, খন্দক যুদ্ধের সময় 10-12 হাজার কাফির সৈন্য 3,000 মুসলমানের কোনোই ক্ষতি করতে পারল না, বরং তাদেরকে দিশেহারা হয়ে ফিরে যেতে হলো। এই পরিস্থিতিকে কিছু মুসলমান হয়তো নিজেদের চেষ্টা তদবিরের ফল মনে করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই দুর্বলতা থেকে বাঁচানোর জন্যে পূর্বাহ্নেই ইরশাদ করলেন, হে ঈমানদারগণ, আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমাদের ওপর সম্মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা তাদের ওপর প্রচণ্ড ঝড় বয়ে দিলাম আর এমন সৈন্য পাঠালাম যা তোমরা দেখতে পাওনি। সূরা আহজাব আয়াত নাম্বার 9। বস্তুত ইসলামী আন্দোলনের অনুবর্তীদের জন্য এরূপ নৈতিক প্রশিক্ষণই একান্ত প্রয়োজন। তাদের প্রতি মুহূর্ত এটা স্মরণ রাখা আবশ্যক যে প্রতিদ্বন্দ্বী শক্তি যত বড়ই হোক না কেন, তারা শুধু আল্লাহর অনুগ্রহের ওপরই ভরসা করবে এবং তাকে সমস্ত কাজের নিয়ামক মনে করে দিন ইসলামের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে থাকবে। মানুষের ঈমানের পরীক্ষা হয় দুঃখ, কষ্ট ও মুসিবতের সময়।
তখন সে নিজে যেমন নিজের অবস্থাটা উপলব্ধি করতে পারে, তেমনি অপরেরও আন্দাজ করতে পারে যে এই পথে সে কতখানি অবিচল থাকতে সক্ষম। স্বাভাবিক অবস্থায় বহু লোক সম্পর্কে এটা অনুমান করা যায় না যে উদ্দেশ্যের প্রতি স্বাভাবিক ভালোবাসা এ জীবন পণ করার সংকল্পে তারা বাস্তবিকই কতটা প্রস্তুত। বরং কখনো কখনো তারা নিজেরা নিজেদের সম্পর্কে একটা ধোঁকায় পড়ে থাকে। কিন্তু যখন কোনো সংকট কাল আসে তখন আসল ও মেকির পার্থক্যটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে ওঠে। খন্দক যুদ্ধ এই কাজটি করেছে। মদিনার মুসলমানদের দলে এক বিরাট সংখ্যক মুনাফিক ও মেকি ইমানদার ঢুকে পড়েছিল। তাদের সত্যিকার পরিচয়টা সাধারণ মুসলমানদের সামনে উদ্ঘাটন করার প্রয়োজন ছিল। তাই এই সংকটের মাধ্যমে তাদের মুখোশটি খসে পড়ল। ক্রমাগত পরীক্ষা খনন করা, খানাপিনা ও আরামায়েশ ত্যাগ করে রাত দিন একাকার করে দেওয়া একটি বিরাট বাহিনীর মোকাবেলার জন্যে জীবন হাতে নিয়ে তৈরি থাকা, সর্বোপরি 20-22 দিন পর্যন্ত ক্রমাগত ভীতি ও শঙ্কার মধ্যে রাতের ঘুম ও দিনের বিশ্রাম হারাম করে দেওয়া কোনো সহজ কাজ ছিল না। তাদের অনেকে বরং বলতে লাগলো, রাসূল আমাদের কাছে বিজয় ও সাহায্যের ওয়াদা করেছিলেন, কিন্তু এখন তো দেখছি হাওয়া ঘুরে যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি আল্লাহ ও রাসূল আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা নিছক একটি ধোঁকা মাত্র। কিছু লোক আবার নানা রকম বাহানা তালাশ করে ফিরছিল। তারা আপন ঘরবাড়ির হেফাজতের বাহানায় ময়দান থেকে সরে পড়ল। পক্ষান্তরে আল্লাহর যেসব বান্দা সাচ্চা ইমানের অধিকারী ছিল তারা এ অবস্থায় স্বতন্ত্র ভূমিকা গ্রহণ করল। তারা শত্রু সৈন্যদেরকে এগিয়ে আসতে দেখে বলতে লাগলো, ঠিক ঠিক এমনি অবস্থার কথায় আল্লাহ এবং রাসূল আমাদেরকে আগে জানিয়েছিলেন। আল্লাহ ও রাসূল তো এরই ওয়াদা করেছিলেন আমাদের কাছে। আল্লাহ ও রাসূল তো সত্য কথাই বলেছেন। এই অবস্থায় তাদের ভেতর ইমানের শক্তি আরও বৃদ্ধি পেল এবং তারা অধিকতর আনুগত্য ও ফরমা বরদারির জন্য প্রস্তুত হল। জান ও মালের ক্ষতিকর আশঙ্কা হচ্ছে মানুষের সবচাইতে বড় দুর্বলতা, বরং বলা চলে সমস্ত দুর্বলতার মূল উৎস। আল্লাহর সত্তা ও তার গুণাবলী সম্পর্কে ইসলাম যে ধরনের ঈমান আনার দাবি জানায় তাতে মূলগতভাবে এই আকীদা শামিল রয়েছে যে জীবন, মৃত্যু, লাভ, ক্ষতি ইত্যাদি সবকিছুই আল্লাহর হাতে নিবন্ধ। অপর কোনো শক্তি মৃত্যুকে বিলম্বিত করতে পারে না। এমনি প্রত্যয় এবং এমনি ঈমানই হচ্ছে শক্তির মূল ভিত্তি। এই ভিত্তি যতটা দুর্বল হবে মুসলমানের প্রতিটি কাজে ততটা দুর্বলতা প্রকাশ পাবে। হুদাইবিয়ার সন্ধি আল্লাহ রাসূলের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দে মক্কায় গমনের ইচ্ছা প্রকাশ করেন এবং 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। বুদাইল বিন ওয়ারাকার নিকট কুরাইশদের যুদ্ধ অভিযানের কথা শুনে মক্কার 9 মাইল অদূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। কুরাইশদের পক্ষ থেকে ওরাকা বিন মাসউদ সন্ধির প্রস্তাব নিয়ে আসেন। মুসলমানদের পক্ষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির প্রস্তাব নিয়ে পাঠান। মুসলিম শিবিরে হযরত ওসমান হত্যার রব ওঠে। এতে মুসলমানগণ ক্ষুব্ধ হয়ে শপথ করে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফিরে যাবে না। মুসলমানদের এই ঘোষণা শুনে কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এবং সাথে সাথে সোহেল বিন আমরকে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠায়। ইতিহাসে এটা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অন্যতম যুদ্ধের অধ্যায়। যখন মদিনাবাসীদের মধ্যে ধর্মীয় অধপতন ও হতাশা, সামাজিক অসন্তোষ ও কুসংস্কার এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতার হাত হইতে রক্ষা পাওয়ার জন্য মদিনাবাসীকে একজন মহাপুরুষ ও ত্রাণকর্তারূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে আমন্ত্রণ করে। কারণ আউস ও খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর ধারাবাহিক যুদ্ধের কারণে মদিনাবাসীগণ সংশয়, উদ্বেগ, অস্থির হয়ে পড়ে। মদিনার এই অস্থিরতা দূর, গোত্রগুলোর ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠা করার মানুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপনের সংকল্প করেন। আউস ও খাজরাজ গোত্রদ্বয়কে একত্রিতকরণ ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিষ্ণুতার ভিত্তিতে সহনশীলতার মনোভাব গড়ে তোলার জন্য তিনি 47টি শর্ত সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে ইহা মদিনা সনদ নামে পরিচিত। আল্লাহ রাসূলের জীবদ্দশায় করার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হল খাইবারের যুদ্ধ। 628 খ্রিস্টাব্দে মে মাসে 7ম হিজরির মুহররম মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। ইহুদিরা বেদুইন গোত্রের সহযোগিতায় 4000 সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 অশ্বারোহী সহ 1600 মুসলিম যোদ্ধা প্রেরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি শেষ করে ফিরছিলেন তখন আল্লাহ তাআলা সূরা ফাত নাজিল করেন। সেখানে আল্লাহ তাআলা এই সন্ধি চুক্তিকে মহাবিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। সেই সাথে একটি সুসংবাদ দিয়েছেন, অচিরে মুসলিমরা যুদ্ধ করবে ও বিপুল সম্পদের মালিক হবে। কিন্তু সে সময় ছিল জিলহজ মাস,
যুদ্ধ নিষিদ্ধ, তাই সেই মাসে নতুন করে যুদ্ধ অভিযান পরিচালনা করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এদিকে জিলহজের পরের মাস মহরমেও যুদ্ধ নিষিদ্ধ আরব রেওয়াজ অনুসারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে আরবে সরাসরি তাবলীগ ও তার বিয়াতে ব্যস্ত ছিলেন, আর প্রতিনিধি পাঠিয়েছেন সারা বিশ্বের শাসকদের কাছে। সেখান থেকে বেশ ভালো খবর পাওয়া গেল। 7ম হিজরির প্রথম মাস মহরমের শেষ দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে ইহুদিদের শায়েস্তা করার জন্য বের হলেন। খন্দকের যুদ্ধে মদিনার মুসলিমরা যে বেকায়দায় পড়েছিল, এর জন্য মূলত দায়ী খাইবারের ইহুদিরা। তারাই কুরাইশ, বনু গাতফান, বনু কুরাইজমাকে একত্র করে সম্মিলিত মুশরিক বাহিনী তৈরি করেছিল। আল্লাহর সাহায্যে খন্দকে বিজয় আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের বনু গাতফানকে ও মদিনার বনু কুরাইজমাকে শায়েস্তা করলেও মুসলিমদের ওপর আক্রমণের মূল কারিগর খাইবারের ইহুদিদের কিছু করতে পারেননি। এর কারণ খাইবারের দুর্গ শক্তিশালী। সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল ফোর্স নিয়ে যায়, তাহলে মদিনা অরক্ষিত হয়ে পড়ে ও মক্কার দিক থেকে আক্রমণের আশঙ্কা তৈরি হয়। যেহেতু সন্ধি হয়ে আছে, তাই মক্কার দিক থেকে ইসলামী রাষ্ট্র মদিনা এখন নিরাপদ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে মহরমের শেষ দিকে রওনা হলেন, যাতে মহরম শেষ হলেই খাইবার অধিকার করা সম্ভব হয়। খাইবার বিজয় ছিল আল্লাহর ওয়াদা। তিনি বলেছেন, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধলব্ধ বিপুল সম্পদের, যার অধিকারী হবে তোমরা। তিনি তো তোমাদের জন্য ত্বরান্বিত করেছিলেন। সূরা ফাত আয়াত 20। তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন বলে হুদায়বিয়ার সন্ধির কথা বোঝানো হয়েছে। আর যুদ্ধলভ্য বিপুল সম্পদ বলতে খাইবারের কথা বোঝানো হয়েছে। এই যুদ্ধজয় যেহেতু সন্ধির মাধ্যমে হবে, তাই হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত থাকা ব্যক্তিরাই খাইবার অভিযানে জয়েন করতে পারবে। আল্লাহ এই শর্ত দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হজ করার জন্য প্রস্তুত হতে বলল, তখন কিছু মুনাফিক ও দুর্বল ইমানের মুসলিম মদিনায় থেকে গেছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়নি। এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে সে সম্পর্কে আদেশ দিয়ে বলেন, তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা ঘরে রয়ে গিয়েছিল তারা বলবে, আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও। ওরা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতে পারবে না। আল্লাহ তাআলা পূর্বে এরূপ ঘোষণা করেছেন। ওরা বলবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, বস্তুত ওদের বোধশক্তি সামান্য। সূরা ফাত আয়াত নাম্বার 15। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিমুখে যাত্রা হওয়ার সময় ঘোষণা করলেন যে তার সাথে শুধু ও সকল লোকই যেতে পারবে যাদের প্রকৃত জিহাদের প্রতি আগ্রহ রয়েছে। এই ঘোষণার পর শুধুমাত্র তারাই যাওয়ার সুযোগ পেয়েছিল যারা হুদায়বিয়াতে গাছের নিচে বায়াতে রিদওয়ানে অংশ নিয়েছিল। এদের সংখ্যা ছিল প্রায় 1800। এ সময় ইহুদিদের সাহায্যার্থে মুনাফিকরা যথেষ্ট ছোটাছুটি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই আগেই খাইবারে খবর পাঠিয়েছিলেন যে মুহাম্মদ তোমাদের ওদিক যাচ্ছেন, সতর্ক হয়ে যাও, প্রস্তুত হও, ভয় পেও না যেন। তোমাদের সংখ্যা এবং অস্ত্র শস্ত্র তো অনেক, মুহাম্মদের সঙ্গীদের সংখ্যা বেশি নয়, তাও তারা নিঃস্ব। তাদের কাছে যেসব অস্ত্র রয়েছে তাও খুব সামান্য। খাইবারের অধিবাসীরা এই খবর পাওয়ার পর বনু গাতফান গোত্রের কাছে সাহায্য প্রার্থনা করল। বনু গাতফান গোত্র ছিল খাইবারের ইহুদিদের মিত্র, তবে তারা শুরুতে রাজি হয়নি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করায় তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর ইহুদিরা বনু গাতফানকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের সাহায্যে মুসলমানদের ওপর জয়লাভে সক্ষম হলে খাইবারের মোট উৎপাদনের অর্ধেক বনু গাতফানকে দেওয়া হবে। এরপর বনু গাতফান রাজি হয়। একদিন রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে পৌঁছালেন। সেদিন খুব ভোরে কিছুটা অন্ধকার থাকতে তিনি সবাইকে নিয়ে ফজরের নামাজ আদায় করেন। এরপর মুসলমানরা সওয়ার হয়ে খাইবারের দিকে অগ্রসর হন। খাইবারের অধিবাসীদের অনেকে কাঁধে কোদাল নিয়ে খেতে খামারে কাজ করতে বেরিয়েছিল। হঠাৎ মুসলিম সেনাদের দেখে চিৎকার করে পালাতে লাগলো। চিৎকার করে করে তারা বলছিল, খোদার কসম, মুহাম্মদ সসৈন্যে হাজির হয়েছেন। এদিকে বনু গাতফান 4000 সেনা নিয়ে রওনা হলো। তারা রওনা হওয়ার পর নজদে কি একটা নিয়ে হইচই হলো। গাতফানের সৈন্যরা ভাবল মুসলিমরা তাদের এলাকায় আক্রমণ করেছে। অল্প সময়ের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে। বনু গাতফানের সৈন্যরা ফিরে যায় তাদের বাড়িঘর রক্ষা করতে। এভাবে তারা খাইবারের ইহুদিদের সহায়তা করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ আক্রমণ করার আগে এক স্থানে তাঁবু করতে চাইলেন। তখন হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর আদেশে আপনি এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি রণ ও কৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি বললেন, রণ ও কৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই স্থান নাজাত দুর্গের খুব কাছে ও
ওরা আমাদের অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবে, অথচ আমরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারবো না। ফলে তারা তাদের কৌশল আমাদের উপর প্রয়োগ করতে পারবে। তাদের নিক্ষিপ্ত তীর আমাদের কাছে পৌঁছবে, অথচ আমাদের নিক্ষিপ্ত তীর তাদের কাছে পৌঁছবে না। রাতের বেলা তারা আমাদের উপর আকস্মিক হামলা চালাতে পারে, এ আশঙ্কাও পুরোপুরি থেকে যাবে। এছাড়া এ জায়গার চারিদিকে খেজুর বাগান, জায়গাটা নিচু, কাজেই এই সব সমস্যা যেখানে নেই সেরকম একটা জায়গায় অবস্থানের ব্যবস্থা করলে ভালো হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে অভিমত প্রকাশ করেছ তা সঠিক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের থামতে বললেন। সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কল্যাণ কামনা করলেন, অকল্যাণ থেকে পানাহ চাইলেন। দোয়া শেষে সেনাবাহিনীকে অগ্রসর হতে বললেন। এরপর উপযুক্ত স্থানে অবস্থান নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন এক ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেব যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সাহাবারা আল্লাহর রাসূলের সামনে হাজির হলেন। সবাই পতাকা পাওয়ার জন্য মনে মনে আশঙ্কা করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখ উঠেছে, তাই তিনি পেছনে বসে রইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে সামান্য থুতু লাগিয়ে দোয়া করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুস্থ হয়ে গেলেন যে মনে হলো তার চোখের অসুখই ছিল না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা প্রদান করা হয়। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি ওদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়ব যতক্ষণে তারা আমাদের মতো হয়ে যায়। খায়বারে ছিল ইহুদিদের শক্ত ঘাঁটি। এখানে 8টি দুর্গ রয়েছে, প্রতিটি দুর্গই শক্তিশালী। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা 3টি ইহুদি গোত্রের মুখোমুখি হয়েছিলেন। তারা কেউ শেষ পর্যন্ত লড়াই করতে সাহস পায়নি। এখানে পরিস্থিতি ছিল ভিন্ন। তারা সংখ্যায় ছিল 10,000 যোদ্ধা, 8টি শক্তিশালী দুর্গ, বহু যুদ্ধ সরঞ্জাম। এবার তারা মুসলিমদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। 8টি দুর্গের মধ্যে প্রথম নাইম দুর্গ অবরোধ করে মুসলিমরা। এই দুর্গের নেতা ছিল মারহাব, বীর হিসেবে তার খ্যাতি ছিল অনেক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈন্যদের সঙ্গে নিয়ে এ দুর্গের সামনে গিয়ে ইহুদিদের ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করল। নিজেদের নেতা মারহাবের নেতৃত্বে তারা মুসলমানদের মোকাবেলায় এসে দাঁড়ালো। রণাঙ্গনে এসে মারহাব মুখোমুখি দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালো। মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে গেল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে ফিরে এলেন। এবার এগিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারহাবকে হত্যা করে ফেললেন। মুসলিমরা তাকবীর ধ্বনি দিল। তারপর যুদ্ধ শুরু হলো ইহুদিদের সাথে। কয়েকদিন যুদ্ধ করার পর ইহুদিরা রণে ভঙ্গ দিয়ে দুর্গ থেকে নেমে পেছনের আরেক দুর্গে আশ্রয় নিল। নাইম দুর্গ জয় হলো। নাইম দুর্গ জয়ের পর শাব দুর্গ ছিল নিরাপত্তা ও শক্তির ক্ষেত্রে দ্বিতীয় দুর্ভেদ্য দুর্গ। মুসলমানরা হাব্বাব ইবনে মুনজির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এ দুর্গে হামলা করেন এবং 3 দিন যাবৎ অবরোধ করে রাখেন। তৃতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুর্গ জয়ের জন্য বিশেষভাবে দোয়া করেন। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, ইহুদিদের এমন দুর্গ জয় করিয়ে আমাদের সাহায্য করো যে দুর্গ জয় আমাদের জন্য সর্বাধিক ফলপ্রসূ হয়, যে দুর্গে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী ও চর্বি পাওয়া যায়। আল্লাহ রাসূলের এই দোয়ার পর সাহাবারা হামলা করলেন। আল্লাহ তাআলা এবার শাব দুর্গ মুসলিমদের অধিকারে এনে দিলেন। এই দুর্গের চেয়ে অধিক খাদ্যদ্রব্য এবং চর্বি খায়বারের অন্য কোনো দুর্গে ছিল না। এছাড়াও অস্ত্র শস্ত্র অনেক পাওয়া গেছে। এরপর সকল ইহুদিরা জুবাইর দুর্গে সমবেত হয়। এটি ছিল একটি নিরাপদ ও সংরক্ষিত দুর্গ। পাহাড় চূড়ায় অবস্থিত এই দুর্গে ওঠার পথ ছিল খুবই কঠিন। কোনো সওয়ারি নিয়ে ওঠা তো সম্ভবই ছিল না। পায়ে হেঁটে ওঠাও ছিল খুবই কষ্টসাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত দুর্গ অবরোধ করে রাখেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোয়েন্দা, যিনি ঈমান গোপন করে ইহুদিদের সাথে ছিলেন, তিনি খবর দিলেন, যদি 1 মাস যাবৎ দুর্গ অবরোধ করে রাখা হয় তবু ইহুদিরা পরোয়া করবে না। তবে তারা নিচের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে। রাতের বেলা তারা এসে পানি পান করে এবং সারাদিনের প্রয়োজনীয় পানি তুলে নিয়ে যায়। আপনি যদি ওদের পানি বন্ধ করে দিতে পারেন তবে তারা নত হবে। এ খবর পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের পানি বন্ধ করে দিলেন। ইহুদিদের তখন টনক নড়ল। তারা নিচে নেমে এসে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হলো। এতে কয়েকজন মুসলমানও শাহাদত বরণ করলেন। ইহুদিদের অনেকে মৃত্যু বরণ করল। সবশেষে এ দুর্গেরও পতন হলো। জুবাই দুর্গের পর ইহুদিরা উবাই দুর্গে গিয়ে সমবেত হয়। মুসলমানরা সেই দুর্গ অবরোধ করেন। এবার শক্তি গর্বে গর্বিত 2 জন ইহুদি পর্যায়ক্রমে প্রতিপক্ষকে মোকাবেলার আহ্বান জানায়।
উভয়ে মুসলমানদের হাতে নিহত হয়। দ্বিতীয় ইহুদির হত্যাকারী ছিলেন লাল পট্টিধারী বিখ্যাত যোদ্ধা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্বিতীয় ইহুদিকে হত্যা করে দ্রুতবেগে দুর্গে প্রবেশ করেন। তার সাথে সাহাবারাও ভেতরে গিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। কিছুক্ষণ তুমুল যুদ্ধের পর ইহুদিরা দুর্গ থেকে সরে যেতে শুরু করে। জুবাইর দুর্গের পতন হল। অবশেষে ইহুদিরা সবাই গিয়ে নেজাত দুর্গে সমবেত হয়। এ দুর্গ ছিল সুরক্ষিত ও নিরাপদ। মুসলমানরা সর্বাত্মক চেষ্টা করেও এ দুর্গে প্রবেশ করতে পারবে না, তাই এতে তারা নারী ও শিশুদের সমবেত করেছিল। অন্য কোনো দুর্গে নারী শিশুদের রাখেনি। মুসলমানরা এ দুর্গে কঠোর অবরোধ আরোপ এবং ইহুদিদের ওপর চাপ সৃষ্টি করেন। একটি উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত এ দুর্গে প্রবেশে মুসলমানরা সুবিধা করতে পারলেন না। ইহুদিরা দুর্গ থেকে বেরিয়ে মুসলমানদের সাথে মোকাবেলা করতেও সাহস পাচ্ছিল না। তবে ওপর থেকে তীর নিক্ষেপ এবং পাথর নিক্ষেপ করে তীব্র মোকাবেলা করে যাচ্ছিল। নেজাত দুর্গ জয় কঠিন হওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ দেন। কয়েকটি গোলা নিক্ষেপ করা হয়। এতে দুর্গের দেয়ালের এক স্থানে ফাটল ধরে ও ভেঙে যায়। সেই ছিদ্রপথে মুসলমানরা ভেতরে প্রবেশ করেন। এরপর দুর্গের ভেতরে উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়। অন্যান্য দুর্গের মতোই এ দুর্গ থেকেও ইহুদিরা চুপিসারে সটকে পড়ে। নারী ও শিশুদেরকে মুসলমানদের দয়ার উপর ছেড়ে দিয়ে তারা নিজেদের প্রাণ রক্ষা করে। অবশেষে কঠোরভাবে প্রহরায় পরিবেষ্টিত কামস দুর্গে তারা অবস্থান নেয়, যা মুসলিমগণ 13তম থেকে 19তম দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিলেন। কামস দুর্গ দখলের জন্য একাধিক দলে বিভক্ত হয়ে মুসলিমদের বেশ কিছু উদ্যোগ ব্যর্থ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নির্দেশ দিলেন জোরালো আক্রমণ করতে। তিনি কিল্লার নিচে একটা পাথর স্তূপের মধ্যে পতাকা স্থাপন করলেন। উপর থেকে একজন ইহুদি তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি বললেন, আমি আবু তালিবের পুত্র আলী। ইহুদিরা বলল, তাওরাতের শপথ, তোমরা বিজয়ী হয়েছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের নিকট পৌঁছলে ইহুদি সেনাদল দুর্গ থেকে বেরিয়ে এলো এবং যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালে এক ইহুদির আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হারিয়ে ফেলেন। বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেয়াল থেকে টান দিয়ে বিশাল একটি দরজা তুলে নেন। দরজাটি এতই ভারী ছিল যে পুনরায় একে এর কবজায় বসানোর জন্য 8 জন লোককে মিলে এটিকে তুলতে হয়েছিল। এ বিশাল দরজা যখন এক হাতে নিয়ে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইহুদিরা ব্যাপক ভয় পেল। তারা রণে ভঙ্গ দিল। এভাবে যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের বিজয় অর্জিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দিলেন। কামস দুর্গের মধ্য দিয়ে 8টি দুর্গের মধ্যে 6টির পতন হলে ইহুদিরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল। শর্তসমূহ আলোচনা করার জন্য ইহুদি নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করল। অবশিষ্ট 2 দুর্গ আল ওয়াতি এবং আল সুলাইম গোত্রের লোকেরা মুসলিমদের কাছে এই শর্তে আত্মসমর্পণ করল যে তাদের প্রতি সদয় আচরণ করা হবে এবং মুসলিমগণ তাদের রক্তপাত করা থেকে বিরত থাকবে। মুহাম্মদ উক্ত শর্তসমূহ মেনে নিলেন এবং উক্ত 2 দুর্গ থেকে কোনো মালামাল ও সম্পদ অধিগ্রহণ করলেন না। সন্ধির আলোচনায় সিদ্ধান্ত হয় মুসলিমরা সকল ইহুদি সৈন্যকে মুক্তি দেবে, তাদের স্ত্রী সন্তানদেরও মুক্তি দেওয়া হবে। সকল ঘোড়া, অস্ত্র ও সম্পদ তারা রেখে যাবে, শুধু পরিধেয় বস্ত্র ও সওয়ারি তারা নিয়ে যেতে পারবে। এভাবে ইহুদিরা নিজেদের আত্মসমর্পণ করে ও খায়বারে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করেন। ইহুদি নেতা আবুল হাকিকের 2 পুত্র সন্ধির শর্ত লঙ্ঘন করে প্রচুর ধনসম্পদ লুকিয়ে রাখে। একটি চামড়া তারা লুকিয়ে রাখে। সে চামড়ার ভেতরে স্বর্ণমুদ্রা এবং ওয়াই ইবনে আখতাবের অলঙ্কার সমূহ ছিল। ওয়াই ইবনে আখতাব মদিনা বনু নাদিরের বহিষ্কারের সময় এসব অলঙ্কার নিজের সঙ্গে নিয়ে এসেছিল। আবুল হাকিকের পুত্ররা নিজেরা জীবন দেয়, তারপরও সব লুকানো সম্পদের তথ্য দেয়নি, যা পরে উদ্ধার হয়েছিল। ওয়াই বিন আখতাবের কন্যা সাফিয়া ছিল আবুল হাকিকের ছেলে কেনানার স্ত্রী। যেহেতু কেনানা চুক্তি লঙ্ঘন করেছে, তাই তার অধীনস্থ সাফিয়াকে আটক করা হয়। পরে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খায়বার থেকে বহিষ্কারের ইচ্ছা করেন। চুক্তির মধ্যেও এটা অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু ইহুদিরা সবশেষে বলল, হে মুহাম্মদ, আপনি আমাদের এই জমিনে থাকতে দিন, আমরা এখানে চাষবাস করব, তত্ত্বাবধান করব। এই ভূখণ্ড সম্পর্কে আমরা আপনাদের চেয়ে বেশি অবগত। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যাপ্ত সংখ্যক দাস ছিল না, যারা এ জমি আবাদ এবং দেখাশোনা করতে পারে। এ কাজ করার মতো পর্যাপ্ত লোকজন সাহাবায়ে কেরামেরও নেই। এসব কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে খায়বারের জমি বর্গা হিসেবে দেন। উৎপন্ন ফসলের অর্ধেক মুসলমানরা পাবেন
এ শর্তে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন চাইবেন ততদিন ইহুদিরা এ সুযোগ পাবে, আবার যখন ইচ্ছা করবেন তখন বহিষ্কার করবেন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারের জমির তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। খায়বারের জমির বণ্টন এভাবে করা হয়েছিল যে মোট জমি 3600 ভাগে ভাগ করা হয়। এর অর্ধেক অর্থাৎ 1800 ভাগ ছিল যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের, বাকি 1800 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রাষ্ট্রীয় প্রয়োজন এবং জরুরি কোনো সমস্যা মোকাবেলার জন্য পৃথক করে রেখেছিলেন। 1800 ভাগে বিভক্ত করার উদ্দেশ্য ছিল এই যে খায়বারের জমি ছিল হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের জন্য আল্লাহর বিশেষ দান। মুতার যুদ্ধ আল্লাহ রাসূলের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। মুতার যুদ্ধ 629 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন উমাইয়াকে মুতায় নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। এ যুদ্ধে বিশিষ্ট 3 জন সেনাপতি সাহাবী শাহাদাত বরণ করেন। 1 লক্ষাধিক রোমান সৈন্যের মোকাবেলায় মাত্র 3000 সৈন্য বিপর্যয়ের মুখে পড়লে বীরশ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদ সমূহ বিপর্যয় থেকে রক্ষা করেন। বীরত্বের জন্য খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি লাভ করেন। তাবুক অভিযান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান। 630 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লক্ষাধিক সৈন্যসহ বাইজান্টাইন বাহিনী মদিনার দিকে রওনা হয়। এই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের অর্জিত সম্পদের অর্ধেক দান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুর রহমান ইবনে আউফ সহ সকলে বিপুল পরিমাণ সাহায্য করে। মহিলারা তাদের গহনা খুলে দিয়ে নজরানা পেশ করেন। এই সময়টিতে দেশে চলছিল দুর্ভিক্ষ, আবহাওয়া ছিল প্রচণ্ড গরম, ফসল কাটার সময় এসে গিয়েছিল। সওয়ারি ও শ্বাস সরঞ্জামের ব্যবস্থা করা ছিল খুবই কঠিন। তথাপিও মুসলমানদের জন্য ছিল এটি অস্তিত্ব রক্ষার প্রশ্ন। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনোভাবে পিছপা হওয়ার সুযোগ সামনে ছিল না। অবশেষে রোমান বাহিনী মুতার যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে নিজেদের সৈন্য বাহিনী গুটিয়ে নেয়। ফলে এ অভিযানে যুদ্ধের কোনো প্রয়োজন হয়নি।